মৌসুমী পাল সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আজকে এসে গেছি একটা লাইভ নিয়ে, তোমাদের সামনে 4টে লাইভ নিয়ে চলে এসেছি। তোমরা ঝটপট জয়েন হয়ে যাও, তারপর আমি দেখাবো, যদিও দেখাবো একদম রিজনেবল প্রাইসের শাড়ি। ঝটপট জয়েন হয়ে তোমরা দেখো অ্যান্ড স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া। আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটই আমার বুটিক। তোমরা এসে দেখে কেনাকাটা করো। ফার্স্ট যে শাড়িটা দেখাবো কটন সিল্ক, একদম যে কটন সিল্কের মধ্যে 1 থ্রেড কটন অ্যান্ড 1 থ্রেড সিল্ক। অবশ্যই শাড়িটা দেখো, একটা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড বর্ডার পোর্শন জারি বর্ডার অ্যান্ড বডি পোর্শনটা মানে একদম একটা স্মুথ কালার, যেটা হচ্ছে, আর শাড়িটা ভেরি স্মুথ অ্যান্ড কালারটাও হচ্ছে একদম আই সুদিং সামার কালার অ্যান্ড সামার ওয়েডিং শাড়ি। আপার বর্ডার পেস্তা গ্রিন অ্যান্ড লোয়ার বর্ডার পেস্তা গ্রিন অ্যান্ড বডি পোর্শনটা হচ্ছে একদম হালকা একটা কালার অ্যান্ড ডিজিটাল প্রিন্ট। খুব সুন্দর শাড়িগুলো, মানে যদি বলছেন শেয়ার করে দিলাম। ঠিক, মানে থ্যাংক ইউ সো মাচ, তুমি এলেই শেয়ার করো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। বলছে টুকটুকি এসে গেছিস, গুড। হ্যাঁ, আমি এসে গেছি দেবাশিস দা, থ্যাংক ইউ সো মাচ। দেখছো তুমি, আর রোজ এই কমেন্টের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে বডিটা একটা লাইট কালার যাচ্ছে অ্যান্ড হচ্ছে বর্ডারটা ডার্ক পেস্তা গ্রিন কালার অ্যান্ড আপার বর্ডার পেস্তা গ্রিন কালার। ভীষণ সুন্দর আর ভীষণ স্মার্ট, একদম এত স্মার্ট অ্যান্ড স্মুথ শাড়ি। দিস ইজ পাল্লু পোর্শনটা, ভেরি নাইস পাল্লু পোর্শনটা দেখো, এইরকম ভাবে যাচ্ছে। দিস ইজ পাল্লু পোর্শন অ্যান্ড এটা হচ্ছে ব্লাউজ পিসটা। প্রাইস রেঞ্জটা হচ্ছে কত 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 কত, প্রাইস রেঞ্জ হচ্ছে 1390। Price range only and only 1390. No delivery charges, no courier charges, all over India. আর শাড়িটা একদমই কোনো রকম ফুলে থাকবে না, এত সুন্দর শাড়ি। একদম বর্ষা, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত সব ওয়েদারের সঙ্গে শাড়িটা যাবে। একদম ভীষণ সুন্দর শাড়ি, দারুণ দেখতে শাড়িটা। সব ওয়েদারে, সব সিজনে, all season and all weather wearing this saree. তো শাড়ি ভীষণ সুন্দর, কোনো কথা হবে না। only and only 1390। এগেন আর একটা দেখাচ্ছি কটন সিল্ক 1390। শাড়িটা দেখো, ভেতরে এর একটা আলাদা টেক্সচার আছে যেটা উইভিং করা অ্যান্ড হচ্ছে যে এইরকম ব্লক পড়বে ধোবে শাড়িটা। যার স্টার্চ লাগবে, মনে হয় না স্টার্চ লাগবে, একদম বেরিয়ে চলে যাবে। যাদের সবসময় একটা শাড়ি পরতেই লাগে, বা এখনো জামাই ষষ্ঠী হয়েও, মানে যে জামাই ষষ্ঠীটা হয়েছে গতকাল, সেটা হয়েছে ঠিকই, কিন্তু তার রেশটা কিন্তু এখনো আছে। তবুও যারা ভাবছো যে কাল সানডে ছিল, কিছু শাড়ি দেখিনি, কিনিনি, তাদের জন্য, তারা এখনো ডিসাইড করছো যে ঠিক আছে 2 দিন বাদে একটু রিজনেবল প্রাইসের মধ্যে শাড়িটা কিনবো, তো সেই ক্ষেত্রে যদি পছন্দ হয় তাহলে এই শাড়িগুলো দেখতে পারো। 1390, only and only 1390 and ব্লাউজ পিসটা, দিস ইজ বিপি পোর্শন। এই হচ্ছে ব্লাউজ পিসটা দিয়ে পড়বে। 1390 প্রাইস রেঞ্জ। এগেন ওয়াও, একদম জুট কটন সিল্ক আছে এর মধ্যে, একটা সুতো কিন্তু জুটের আছে। জুট মিন্স হচ্ছে যে পাট, পাটের যে পাটো শাড়ি আমরা দেখি সবসময়, সেটা কিন্তু উড়িষ্যাতে পাটো শাড়ি কিন্তু বিখ্যাত, যেগুলো হচ্ছে উড়িষ্যার একটা সাইডে নবকটি যে শাড়িগুলো হয়, ওগুলো ম্যাক্সিমাম পাটো শাড়ি। পাটো থেকেও যে পাট থেকেও জুট থেকে একটা ফাইবার যে সুতোটাও কিন্তু বেরোয়, সেটা দিয়ে দেখবে ওরা সবসময় বলে পাটো সিল্ক। তো সেই ক্ষেত্রে এই জুট কিন্তু ওগুলো সিল্ক মার্ক মানে দেয়, অনেক সময় পিওর থাকে,
কিন্তু এর মধ্যে কিন্তু কোনো সিল্ক মার্ক যাবে না। তো শাড়িটা ভীষণ সুন্দর, এর সঙ্গে কটন সিল্ক আছে। দেখো আমি এখানে দেখাচ্ছি শাড়িটার মধ্যে একটা থ্রেড কিন্তু কটন, এই যে এই থ্রেডটা কিন্তু কটন, আর তার সঙ্গে একটা পাটের যে সিল্ক আছে সেই সিল্কটা ঢোকানো আছে এর মধ্যে। এই হচ্ছে টেক্সচারটা, আর এইটা হচ্ছে যে এর বর্ডারটা। সব মিলিয়ে শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি। কারণ এইগুলো আমি যে বললাম যে পরো আর হচ্ছে যে জাস্ট একটু হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পু সাবান দিয়ে একটু ধুয়ে নাও, মেলো, আবার পরে চলে যাও। শাড়িগুলো ভীষণ সুন্দর অ্যান্ড কমফোর্টেবল শাড়ি, ভেরি রিজনেবল প্রাইস 1390। এই হচ্ছে শাড়িটা, ভীষণ রিজনেবল প্রাইস 1390। যদি মনে করে একটু জল দাও, যদি মনে করো যে কাউকে গিফট করব তো সেই ক্ষেত্রে শাড়িটা গিফট করতেই পারো। এই হচ্ছে ব্লাউজ পিসটা। দিস ইজ বিপি পোর্শন 1390। এগেন আর একটা কালার, ওয়াও, কালারটা ওই ফার্স্ট যে শাড়িটা দেখিয়েছিলাম ওই প্রিন্ট। তো फ्लावर डिजिटल प्रिंट, अवश्य डिजिटल प्रिंट, ये साड़ी में डिजिटल प्रिंट है एंड बॉर्डर पोर्शन डार्क একটা গ্রে স্টোন एंड बॉडी पोर्शन लाइट ग्रे বলা যেতে পারে, लाइट लैवेंडर एंड ग्रे टोन मिक्सिंग है। ये সামার ওয়্যারিং এন্ড একটা হচ্ছে যে আই ক্যাচি কালার যেটা, আর সব থেকে বড় কথা ভীষণ স্মুথ শাড়ি। আর মানে কি বলবো, শাড়িগুলো দেখার পর চোখের আরাম বলা যেতে পারে, কারণ যেহেতু সামারের শাড়ি, সামার কালার একদম। আর পছন্দ হলে কিন্তু একটা শাড়ি একটাই, নো প্রি বুকিং শাড়িগুলো। দিস ইজ পাল্লু পোর্শনটা এন্ড হচ্ছে যে দিস ইজ বিপি পোর্শন 1390। প্রাইস রেঞ্জ 1390, নো রেড টাচ। এগুলো মা এই শাড়ির কালার কম্বিনেশন এন্ড প্রিন্টটা, এটা হচ্ছে যে আমি বলবো 16 to 60 শাড়ি, 16 to 60 শাড়ি। এগেন আর একটা দেখাচ্ছি কালার, পান্না গ্রিন কালার এন্ড ফ্লাওয়ারটা ডিজিটাল প্রিন্ট, पन्ना ग्रीन कलर एंड डिजिटल प्रिंट। শাড়ি পোর্শন में डिजिटल प्रिंट एंड बॉर्डर पोर्शन একটা হচ্ছে পেটাই জরি का बॉर्डर এইরকম ভাবে যাবে। আর दिस इज पल्लू पोर्शन, ये है पल्लू पोर्शन एंड ये है ब्लाउज पीसটা 1390। प्राइस रेंज 1390 एंड गोल्डन येलो कलर। वाओ, ভীষণ সুন্দর কালারটা, একদম ডিজিটাল প্রিন্ট, অল আর ডিজিটাল প্রিন্ট। দেখো কি অসাধারণ কালার। এই শাড়িগুলো সামার থেকে অল ওয়েদারে এন্ড অল সিজনে এগুলো কিন্তু পরা যেতেই পারে শাড়িগুলো। ভীষণ সুন্দর এন্ড কমফোর্টেবল শাড়ি। মানে কি বলবো, কালারটা তো ভেরি রিচ কালার, কারণ গোল্ডেন ইয়েলো কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন এন্ড গিফট দেওয়ার পক্ষেও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি। এন্ড পাল্লু পোর্শন, আজকালকার মানে মানুষ একটু বডি হাগিং শাড়ি পরতে পছন্দ করে, তো ये साड़ी बॉडी हगिंग का, ये साड़ी एकदम बॉडी हगिंग एंड डिजिटल प्रिंट एंड ब्लाउज पीसটা। दिस इज बीपी पोर्शन, ये है बीपी पोर्शन 1390। হ্যাঁ, এটা হচ্ছে একদম মানে এতটা সুন্দর একটা গমের রং বলে না, ঠিক সেই রকম কালার, গোল্ডেন ইয়েলো কালার। আর এটা তো একদম স্কিন কে দেখবে ব্রাইট করবে শাড়িটা। 1390 প্রাইস রেঞ্জ। এগেন আমি আর একটা দেখাচ্ছি যেটা কুপাট্টম সিল্ক বলা হয়, বাট এটা কুপাট্টম সিল্ক সাউথের, তারই সেমিটা আমি দেখাচ্ছি আজকে। এটা হচ্ছে সাউথের একটা কাঞ্জিভারম আমরা দেখাই, কিন্তু কুপাট্টম সিল্ক যেটা, সেই কুপাট্টম সিল্কটাই আমি এটা দেখাচ্ছি, বাট সেমি। এটা কিন্তু পিওর নয়, শাড়িটা পিওর নয়, একটা সেমি শাড়ি, বাট কুপাট্টম সিল্ক যেটা হচ্ছে সেমি কুপাট্টম। দেখো এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে। এন্ড এটা হচ্ছে বডি পোর্শনটা, জাস্ট
ওয়াও, আমি একটা করেই দেখাই শাড়িটা। এইটা হচ্ছে এইরকম ভাবে উইভ করা আছে, দেখো ভেতরটা উইভিং বাট নট হ্যান্ড উইভিং, সেমি শাড়ি। অ্যান্ড হচ্ছে পাল্লু পোর্শনটা কুপাট্টম কাঞ্চি যে সিল্ক গুলো হয়, ঠিক সাউথের কুপাট্টম সিল্ক। এই হচ্ছে যে বডি পোর্শনটা, আর ভীষণ লাইট ওয়েট, নট মানে এটা হচ্ছে ওয়েটি শাড়ি। আর লাইট ওয়েট দেখলেই বুঝতে পারছো, এই যে লাইট ওয়েট শাড়ি, আর একদম সফট, একদম ফুলে থাকবে না শাড়িটা, ভেরি রিচ। এটা হচ্ছে বিয়ে বাড়ি পরার পক্ষে একটা খুব সুন্দর শাড়ি। অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে, শাড়িটা রিজনেবল প্রাইসের মধ্যে আসছে। দেখো আমি এর যে প্লিটসটা দেবো, কোনো রকম কিন্তু ফুলে থাকবে না শাড়িটা। আর যে এটা যে সেমি, একদমই বোঝা যাবে না, সেমি যে সেই শাড়ি একদম বোঝা যাবে না। ঠিক যে এই হচ্ছে যে শাড়িটা, ঠিক এইরকম। রয়দি বলছেন মৌসুমী আমি দুটো বাটিকের পিক পাঠিয়েছি, তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, আমি দেখছি ওটা কি করা যায়। মুক্তি মুখার্জি বলছেন হাই হাই হ্যালো। এই দেখো শাড়িটা কোনো রকম কিন্তু মানে ফুলে থাকবে না, কি অসাধারণ লাগছে, মানে ভীষণ সুন্দর একটা রিচ, পরার পর এর একটা লুকিং ভেরি রিচ। আর তার সঙ্গে হচ্ছে এইটা হচ্ছে যে যেখানে ইন হবে, অ্যান্ড ব্লাউজ পিসটা হচ্ছে এইটা হেভি ব্লাউজ পিস একদম, দেখো। অ্যান্ড বিপিকা স্লিপস পোর্শন। আমি যদি ব্লাউজটা পরি, এই যে কালারটা হচ্ছে ওই পান্না গ্রিন কালারটা দিয়ে যদি শাড়িটা আমি পরি, শাড়িটা সব মিলিয়ে ঠিক এই রকম আসবে, দেখো কোনো রকম কিন্তু ফুলে থাকবে না শাড়িটা। এই হচ্ছে শাড়ির লুকটা, ভেরি গর্জিয়াস লুক। আর একদম লাইট ওয়েট শাড়ি, বডি হাগিং, সেমি সিল্ক, কুপাট্টম সেমি সিল্ক। আর বডি পোর্শনটা চেক্স, জারি দিয়ে এইরকম ভাবে চেক্স করা আছে, দেখো জারি অ্যান্ড থ্রেড কা ইয়ে চেক্স, নট হ্যান্ড উইভিং শাড়ি, কিন্তু রিচ লুক, ভীষণ সুন্দর। যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে চাচ্ছ, 2490 प्राइस रेंज, 2490 प्राइस रेंज। ये साड़ी का प्राइस 2490। साउथ का साड़ी कुपाट्टम सेमी सिल्क 2490। প্রাইস রেঞ্জটা হচ্ছে 2490। ভীষণ সুন্দর, মানে শাড়িটা আমার নিজেরই খুব পছন্দ। আর এটা পরার পর বললেন গয়না কম দামে কেউ বলবে না, সত্যি শাড়িটা মানে পাওয়ার পর বুঝবা। আর এই যে কতটা মানে নট স্টিফ, একদম সফট শাড়ি, ভীষণ যেমন পিওর হয়, লাইক পিওর বাট নট পিওর, অ্যান্ড লাইট ওয়েট অ্যান্ড ভেরি গর্জিয়াস লুক। তো শাড়িটা 2490। এগেন আবার দেখাচ্ছি একটা 1390। এটাও তাই, ডিজিটাল প্রিন্ট, জেড ব্ল্যাক কালার। ওয়াও, কালারটা মানে একদম জেড ব্ল্যাক, মানে বুঝতেই পারছো শাড়িটা 2490 প্রাইস, এই 1390 প্রাইস রেঞ্জ। অ্যান্ড হচ্ছে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন অ্যান্ড ব্লাউজ পিসটা। এই হচ্ছে ব্লাউজ পিসটা যাবে 1390 প্রাইস রেঞ্জ। একটাই শাড়ি দেখালাম শুধু তোমাদের একটা ঝলক, যেটা হচ্ছে 2490। এবার আমি দেখাচ্ছি আর একটা জুট কটনের মধ্যেই আসছে, এটাও ডিজিটাল প্রিন্ট বাট হচ্ছে একটা, এটা কালারটা ঠিক ডার্ক একটা আমলকি কালার বলা যেতে পারে, বা আমলকির ভেতরে যে বীজটা থাকে ঠিক সেই কালারটা এটা বলা যেতে পারে। কি সুন্দর ডিজিটাল প্রিন্টটা, জাস্ট ওয়াও। দেখো এই হচ্ছে যে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন। অ্যান্ড ভেতরে টেক্সচারস একটা উইভিং আছে, দেখো একটা মানে এইরকম ভাবে উইভিং আছে, বাট হ্যান্ড উইভিং না এটা। অ্যান্ড বর্ডারটা, দিস ইজ বর্ডার, একটু জারি বর্ডার, যার জন্য শাড়িগুলোকে আর মানে রিচ একটা লুক দিয়েছে শাড়িতে। অল শাড়ি আর ডিজিটাল প্রিন্ট, দেখো শাড়িটার মধ্যে ডিজিটাল প্রিন্ট। অ্যান্ড হচ্ছে ব্লাউজ পিসটা একদম একটা কন্ট্রাস্ট, মানে কন্ট্রাস্ট বলবো না, সেম কালার কা বিপি অ্যান্ড আলাগ ব্লক। দেখো এই হচ্ছে যে ব্লকটা যাচ্ছে, এটারও তাই 1390। প্রাইস রেঞ্জটা হচ্ছে
1390। ঠিক এইরকম ভাবে খুব বড় শাড়ি, সব দিক দিয়ে খুব বড় শাড়ি, 1390 প্রাইস রেঞ্জ। আর এই ব্লাউজটা দিয়ে শাড়িটা যাবে 1390 প্রাইস রেঞ্জ। যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ঝটপট বুকিং করবে। এগেন আর একটা জেড ব্ল্যাক কালার, ওয়াও এটাও তাই কি বলছেন সব সময় বাড়িতে বসে তোমার শাড়ি নিয়ে থাকি, এইবার তোমার বুটিকে গিয়ে তোমাদের সাথে গল্প করে শাড়ি নেওয়ার ইচ্ছে আছে। একদম একদম একদম, আমি সব সময় এটাই চাই যে এই যে মানুষ আসেন, কালকেই যেমন আমি এসেছিলাম বুটিকে, তো শাড়ি নিতে এসেছে, কত গল্প করলাম বসে বসে। কি করব, কালকে এমনি সানডে আসবে বললো, আমিও চলে এলাম। তো যিনি এসছেন তাদের সঙ্গে কত গল্প, কত ধরনের গল্প, কত কি জানার থাকে, তার থেকে অনেক কিছু জানলাম। সে যে তার প্রফেশন, সেই প্রফেশনের ব্যাপারে একটু গল্প শুনলাম, জানলাম। অনেক জিনিস আমাদের জানা থাকে না, সেগুলো জানতেও ভালো লাগে। তো এইরকম গল্প করলে তো ভালোই লাগে। কেনাটা তো আছেই, বা কেনাটা বড় কথা না, নিজেদের মধ্যে একটা গল্প, নিজেদের একটা একদম নিজের মতো মনে হয়, যেটা আমি চাই সবসময় আসুক। এসো তোমরা সবাই। পারমিতা দেবজি বলছেন চুন দিয়ে যে কাজ হয় কটনে, সেই শাড়ি থাকলে একটু দেখাবেন। চুন দিয়ে? ও ওটা তো যেটা হচ্ছে চুন দিয়ে যে কাজটা হয়, ওটা সাধারণত একটু ব্ল্যাকিশ থাকে আর কি। তো ঠিক আছে, এখন তো আমার কাছে মনে হয় নেই কটন গুলো, না ব্ল্যাক কটন গুলো আছে, নেই তো মনে হচ্ছে। ঠিক আছে, আমি দেখে নিই, দেখে নিয়ে যদি থাকে আমি তোমাকে পাঠাবো ছবি। এই হচ্ছে শাড়িটা, এটা ব্ল্যাক এন্ড তার সঙ্গে একটু জাস্ট ওয়াটার জারি, এটা সিলভার এন্ড গোল্ডেন মিক্স করকে ইয়ে জারি এন্ড আপার বর্ডার এন্ড ডিজিটাল প্রিন্ট। এন্ড দেখো এটার মধ্যে একটা টেক্সচার্স ব্লক করা আছে, কি অসাধারণ ডিজিটাল প্রিন্টটা, ভীষণ সুন্দর লাগে। আজকাল এই ধরনের এগুলো তো সবসময় ব্লকে করা যায় না, এগুলো যেহেতু ডিজিটাল প্রিন্ট, এগুলো ব্লকে আনাটা খুব টাফ হয় আর কি। তো এই শাড়িগুলো পরতে ভীষণ ভালো লাগে। 1390 প্রাইস রেঞ্জটা হচ্ছে 1390 এন্ড হচ্ছে যে দিস ইজ বিপি পোর্শনটা। এগিয়ে দেখাচ্ছি মণিপুরি টিস্যু। এই শাড়িগুলো ভীষণ সুন্দর, একটা ডুয়েল টোন হয় ভেতরে এন্ড তার সঙ্গে পিওর ভেজ যে কালার, সেই ব্লকটা করা আছে। দেখো জারি বাট ডুয়েল টোন, না টিস্যু এইভাবে আসছে। দেখো ডুয়েল টোন, একটা মপ কালার বা ডুয়েল টোন এন্ড হচ্ছে জারি বর্ডার এইরকম ভাবে যাচ্ছে। আর দিস ইজ পাল্লু পোর্শনটা, এইভাবে ব্লকটা, এটা ব্লক কিন্তু নট ডিজিটাল প্রিন্ট, এটা কিন্তু ব্লকে যাচ্ছে। দিস ইজ পাল্লু পোর্শন এন্ড বডি হাগিং। এই টিস্যু কিন্তু বাট টিস্যু বাট ট্রান্সপারেন্ট নয়। এই যে টিস্যুটা, এটা ডুয়েল টোন কিন্তু কোনো রকম ট্রান্সপারেন্ট নয় এন্ড বডি হাগিং, অবশ্যই বডি হাগিং এন্ড লাইট ওয়েট শাড়ি। দেখো এই হচ্ছে লাইট ওয়েট, এর মধ্যে ব্লক করা। এই শাড়িগুলো ভীষণ ডিমান্ডেড থাকে, যদিও আমার কাছে এলে থাকে না আর কি, আমি দেখাতেও সবসময় পারি না। এই হচ্ছে শাড়িটা, যদি আমি একটু প্লেটস দিই ঠিক এইরকম আসবে। আর হ্যাঁ, কালারটা মফ কালার, একদম মবিশ ব্লু কালারটা হচ্ছে, ব্লুইশ মফ কালার যেটা বলা হয়, ব্লুইশ মফ এন্ড পুরা শাড়িটাই এইরকম ভাবে যাচ্ছে। ব্লকটা পুরা শাড়ি মে ইয়ে ব্লক জায়গা এন্ড হচ্ছে যে ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দিস ইজ বিপি পোর্শনটা। এর প্রাইস রেঞ্জটা হচ্ছে 1890, প্রাইস রেঞ্জ 1890, 1890 প্রাইস রেঞ্জ। এগেন আর একটা দেখাচ্ছি, ওয়াও 1890, এটাও তাই, একটু ওয়াইন টোন বা ডুয়েল টোন, ওয়াইন টোন বা ডুয়েল টোন। দেখো এইরকম মণিপুরি টিস্যু, এটা एकदम এইরকম ভাবে যাচ্ছে এন্ড ব্লক টিস্যু কা अंदर में ये ব্লক এন্ড জারি বর্ডার। আর এগুলো খুব রিচ লুক, শাড়িগুলো পরার পর না ভীষণ ভালো লাগে। আর গোল্ডেন গয়না দিয়ে যদি শাড়িটা পরো খুব সুন্দর লাগবে আর কি। প্রাইস রেঞ্জ 1890, প্রাইস রেঞ্জ দেখো ডবল ফোল্ড বাট এর প্লিটসটা যে দিয়েছি ভীষণ। বনানী বিশ্বাস দি বলছেন আজ কি কালেকশন দেখাচ্ছ? আজকে কালেকশনস, হ্যাঁ
এই হচ্ছে শাড়িটা, আর এই হচ্ছে পাল্লু পোর্শনটা। বনানী বিশ্বাস দি বলছেন হাই দিদি, গুড আফটারনুন। গুড আফটারনুন। প্রজ্ঞা পারমিতা দেবদি বলছেন অপেক্ষায় রইলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দেবো আমার কাছে এলে। আর এই হচ্ছে শাড়িটা, এইরকম ভাবে যাচ্ছে 1890, প্রাইস রেঞ্জ হচ্ছে 1890 অ্যান্ড ব্লাউজ পিসটা। যাদের শাড়ি পছন্দ হবে তারা ঝটপট বুকিং করবে। নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বাট চার্জেবল। যারা যারা পছন্দ করবে শাড়ি তারা প্রি বুকিং কিন্তু হবে না, যারা পছন্দ করবে তাদের শাড়ি চলে যাবে। আর হচ্ছে যে সেনদি বলছেন কি শাড়ি, প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়েছি, অনেক শাড়ি দেখিয়েছি। আজকে কালেকশনস, আজকে হচ্ছে জুট কটন দেখিয়েছি, আর কটন সিল্কের মধ্যে দেখিয়েছি, মণিপুরি টিস্যু দেখিয়েছি, আর একটা হচ্ছে কুপাটন সেমি সিল্ক দেখিয়েছি। তো যেগুলো যেগুলো পছন্দ হবে। বলছেন আমার শাড়িটা কি এসেছে? না, তোমার শাড়িটা আসেনি এখনো। আর যাদের শাড়ি অর্ডার করা আছে আমি ওগুলো দেব, একটু টাইম টেকিং, কারণ জামাই ষষ্ঠী রেস তো চলছেই, ওটা এখন দুদিন চলবে আর কি। তারপরে আমার কারখানা অ্যাভেলেবেল হয়ে গেলে আমি সবার শাড়ি দিয়ে দেবো। আজকের মতো এখানেই। ও তোমাদের যাওয়ার আগে একবার বলে দিই, আমার এক্সিবিশনটা 11th জুলাই নারী সেবা সংঘ, আর 9th আগস্ট মনে হয় না, আপাতত এই দুটো ঠিক হয়েছে। বলে দাও, ব্যারাকপুর সুকান্ত সদন। 9th আগস্ট ব্যারাকপুর সুকান্ত সদন। যারা যারা আশেপাশে আছো তারা একটু মাথায় নিয়ে রাখবে বা মোবাইলে একটা পিন করে রেখে দেবে। 9th আগস্ট হচ্ছে ব্যারাকপুর সুকান্ত সদন, আর 11th জুলাই হচ্ছে নারী সেবা সংঘ। এই দুদিন আমি এক্সিবিশনে থাকবো, তোমরা এসো এক্সিবিশনে, সবার সঙ্গে যেন আমার দেখা হয় আর ভালো লাগবে। তাহলে আমার আজকের মতো এখানেই, নমস্কার।